নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনে কি চলতেছে তা তো আপনারা একটু অর্ধেক বুঝতেই পারতেছেন। থাক, যদি না বুঝতে পারেন তাহলে আমিই কইয়া দিচ্ছি। এনে হলো আম পাড়বে, বুঝেছেন? সেই প্রস্তুতি চলতেছে। তখন আমার শ্বশুরমশাই যে দাঁড়ায় রয়েছে, আর শ্বশুরমশাই গাছে উঠতে যাচ্ছিল। তা আবার আমি করছি যে গাছে আপনার উঠতে হবে না, কারণ এই বয়সে অনেক গাছে উঠা ঠিক না। তা আমার শ্বশুরমশাই আবার কাছে কি, দূর মাগো, আমি তো বাড়ি এখনও গাছে টাছে উঠি। এখানে তারপরেও কি গাছে উঠতে দেওয়া যায়? তারপরে হলো মনুর বাবা গাছে উঠবে, বুঝেছেন? তা আবার এদিকে আমার বড় মনু হইলো একখান কুটা নিয়ে আইছে, কুটা দিয়ে একখান আম পাড়িছে। সে তো বিশাল খুশি, দুইজনই তো আনন্দেতে মানে দেখেন কি করে বেড়াচ্ছে, আম পাড়বে সেই আনন্দে। আর এদিকে মনুর বাবা ওই যে গাছে উঠবে, মই নিয়ে আইছে। আর এদিকে আমার ভাই একখান আম পাড়তিছে, কারণ হলো গাছের আমগুলো এত নিচেই হয়েছে যে হাত দিয়েই ছিঁড়া যাবে, কেন এক লাফে একখান আম পাড়িছে, বুঝেছেন? আর আমি আর কি করবো, চারিদিকে একটু ভিডিও করতেছি। ওই যে শ্বশুরমশাই সলটা কিন্তু গাছে ঠেলে উঠতেছে, আর সে হইলো গাছে উঠতে পারে। আমার আবার একটু ভয় ভয় লাগছিল। তো আমার শ্বশুরমশাই কাছে কি, ধূর তোর কিসির ভয় এত? ও তো ছোটোবেলায় বান্দরের মতো গাছে এ গাছে সে গাছে, কাঁঠাল গাছে, লিচু গাছে, আম গাছে, জাম গাছে ঘুরিয়ে বেড়াইতো। আছি ভালো কথা, এখনও বুড়ো কালে গাছে উঠে মানে ঘুরিয়ে বেড়াক, এখন কি আর করা। এখন এই শ্বশুরমশাই প্রথমে তো উঠতে চাইলো, তাতে উঠতে দেওয়া যায় না। এদিকে ওই যে গাছে জাকি দিচ্ছে যে পাকা যদি আম থাকে, আর সেগুলো জোরে পড়ে গেলি তারপরে হলো মানে বোঝা যাবে যে আমগুলো সব পাকিছে নাকি। আর জাকিতে যদি আম না পড়ে তাহলে বুঝতে হবে যে আমগুলো এখনও মানে কাঁচা কাঁচা ভাব আছে, সেই জন্যই প্রথমে জাকি দিয়ে নিল। তা আমার শ্বশুরমশাই করলো কি যে না, আম পাকিছে, তুই পারি ফেল। তাই যখন গাছের মাথায় ঠেলে উঠতেছে, আর আমার তো সেই ভয় ভয় লাগতেছে, অনেক কিছু করার নেই। যাই হোক, আর আমার ছেলে দুটো হয়েছে অন্যরকম, সে পোলট্রি মুরগির মতো নড়টি চড়টি গেলি তাদের মনে হয় গায়ে ব্যথা লাগে। তান কি আর করা, এরকম হয়েছে। কারণ এরা থাই হইলো শহরের পরে, যদি গ্রামে থাকতো তাহলে ওরা এরম গাছে গাছে সে গাছে এরম ঝুলিয়ে বেড়াতে পারতো, নদী পুকুরি সাঁতার সাঁতার কাটিয়ে বেড়াতে পারতো। তা যাই হোক, এখন এই যে আম কুটে কুটে নিয়ে আসতেছে, আর আমার এই যে শ্বশুরমশাই দেখতেছে আমগুলো পাকিছে নাকি। আর যেহেতু মেলা দিন পরে আইছে, তো আর হলো গ্রামের বাড়িও কাটে আম টাম পাঠাতে হবে, সেই জন্যই ভাবতেছি যে এক বালতি খানিক আম পারবো, পাইরিয়ে তারপরে হলো বাড়ি দিয়ে দেবানে, আর কিছু বাসায় রাখবানে। তারপরে চালান যখন আবার পারবানে তখন আবার দেওয়া হবে না। তা যাই হোক, এখন অল্প স্বল্প করে পাড়া হচ্ছে। এখন যে সবাই দেখে নাম খুঁটাই ব্যস্ত হয়ে গেছে, আর আমি একটু ভিডিও করাই ব্যস্ত হয়েছি। ওই যে আমার যা কাজ সব কাজ যে খালি রান্ধে না বাড়ে না বলে আমি খালি ভিডিও করে বেড়াই, কি আর করা, তাই জন্য একটু ভিডিও করতেছি। এদিকে গাছের মাথায় উঠতে উঠতে সে কোন আগায় চলে যাচ্ছে, আমার তো আরো ভয় লেগে যাচ্ছে। আমি কছি ওরে এত গাছের আগায় উঠি না, কছে ওরে না কিচ্ছু হবে না। তারপরে একখান এক থোপা ধরে আম ডাল সহ ভাঙিছে, ডাল সহ ভাঙিয়ে অনেক ক্যাচ ধরতেছে আমার ভাই। কছে এইটা হলো মানে ঘরের মধ্যে জুলাই থিয়ে দেবে। ছেলেরা তো এই নিয়ে বিশাল খুশি। আর এদিকে বালতির মধ্যে তো তো আমি আবার করছিলাম যে বালতির মধ্যেই থুই না, আলাদা থো, ডাল ধরে আলাদা থুতে হবে, নয়তো ডালেতে আম ছাড়াই গেলে আবার ওইগুলো ন যাবেন না, সেই জন্যই। আর আমগুলো কিন্তু দেখতে ফাইন লাগতেছে, আরে কিন্তু বিশাল বড় বড় সাইজের আম। এখন ক্যামেরায় কতখানি কিরাম দেখা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু মেলা বড় বড় সাইজের আম। আর সেইলে তো বালতি নিয়ে টানা আসা শুরু করে দিয়েছে, বালতি এ জায়গায় ও জায়গায় থুয়ে যাচ্ছে। আর এদিকে ডবডবাই আম পড়তিছে, আমগুলো ফুটতিছে। আর এই যে দেখেন চারিদিকে আম খালি ছটকায় ছুটকায় পড়তিছে, আর ফাইটে ফাইটে গেছে বেশ কয়েকটা। তান কি আর করা, অত উপরেতে ধরেন আম তার ক্যাচ ধরে মানে ইয়ে করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। যা জাকিতি পড়তিছে ফাটবে, এই কোনো ব্যাপার নাই। যে যে কটা হলো পাড়িয়ে ক্যাচ ধরার মতন মানে হাতে পাটতে পারতিছে, সেগুলো ক্যাচ ধরতে দিচ্ছে। এই যে দেখেন গাছের থেকে গাছও নামবে, গাছে নামিয়ে পড়িছে। এখন আমরা আম ঠাম নিয়ে উপরে চলে যাব। ও ভাই, এদিকে আবার আমার ছোট ছলটা বায়না ধরেছে, মামু আমি আম পারবো, মামু আমি আম পারবো, তুই এই যে ওই পাশেতে আম পারিলি, আমারে উঁচু করে ধর, আমি ওই জায়গাতে আম পারবো। এখন মামু কি আর বাইক নিয়ে আবদার ফেলতে পারে? এখন মামুর চললেন গাড়ে উঠতি। এখন এই যে মামু বাগানের মধ্যে নিয়ে যাচ্ছে, নিয়ে যাই। এখন আমার ছোটো মনুরে গাড়ে উঠবে, উঠোয় নিয়ে আম পাড়াবে। তাহলে ওই আম পাড়া দেখি আমার যে কী মিজাজ গরম হচ্ছিল সেটা আর কব না। আপনারা দেন, আপনাকেও ডেইলি রাগ হবে না। দুটো আম ধরিছে, তাও সে ছিঁড়ে নামাতে পারতেছে না, মনে আছে কি পিটির ভরে দিয়ে আসি গুড়ুম গুড়ুম, যে দুটো আম তুমি ছিটতে পারতেছো না, কি আর কব। দেখেন আমি হলি মানে আমার আর ধৈর্যই কুলোছে না, ওই ঢং ঢং দেখিয়ে দেখেন কিরাম করে আম ছিটতেছে, কোনো মতে আমই ছিটতে পারতেছে না গাছেতে। তাহলে এইসব ছেলে ফেলেরে পোলট্রি কবেছে না কী কবে, তাই কন দিনই দেয়। দেখেন অবস্থাটা দেয়নি, এখনও ছিটতে পারলো না আম দুটো। এইবার এদিকে আমার বড় মনুও চলে আইসে, ও কাছে আমু ছাড়বো, তা মামুর গাড়ি উঠবে না। উনি আবার একটু লাজুক, তো একটু লজ্জা পাচ্ছে, সেই জন্য কাছে আমি গাড়ি উঠবো না, আমি আম পারবো না। ঠিক আছে, তাহলে আম না পারো তাহলে ভাই যে দুটো বাড়িছে সেটা খুঁটে নিয়ে চলে যাও। তাই যে বালতি কিন্তু বিদায় পড়ে গেছে। এখন বালতি নিয়ে আমার বড় শাল তো টানা আসা শুরু করে দিয়েছে, আনতে নিয়ে হনেতেছে, আনতে নিয়ে আনেতেছে, এই করতেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, টাটা।